এবার হচ্ছে আজকে আমরা মার্কিউ দেখবো। মার্কিউ হচ্ছে কি, আমরা যে শিরোনাম দেখি, হেডলাইন দেখি অনেকগুলা, দূরের মধ্যে থেকে কোনো নোটিশ থাকলে আপনারা কিসের কথা বলতেছেন, এই যে কিসের কথা বলতেছেন, আগের ক্লাস বুঝেন নাই যে এটা, তা আগের ক্লাস বুঝতে গিয়ে এটা কে বুঝবে তাহলে? বুঝেন নাই, পরে তো দিন শেষে দেখেন যে এটাও বুঝেন নাই। এটা ল্যাপটপ রাখেন, এখন রাখেন, পরে ক্লাস শেষে, ক্লাস শেষে এখন কথা বলা যাবে না। দেখেন আমি এখানে কিছু একটা লিখে দিলাম, মার্কিউ শুরু, মার্কিউ শেষ, মার্কিউটেক শুরু, মার্কিউটেক শেষ। আমি যদি রিফ্রেশ দিই কিছু একটা যাচ্ছে, দেখা যায় দৌড়ের উপর আছে না, এটা হচ্ছে কিসের কাজ, মার্কিউর কাজ। আমরা কিছু ডামি ট্যাক্স নিয়ে আসি। ডামি ট্যাক্স কি জানি, মনে আছে আপনাদের? যদি ডামি ট্যাক্স নিয়ে আসি, ডামি ট্যাক্স এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখানে পেস্ট করে দিই। আপনারা না বুঝলে আমার সাথে সাথে বলবেন, হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। কন্ট্রোল এস দিলাম, সেভ করলাম এবং এখানে রিফ্রেশ করে দেখি তো আসছে। এবং আমরা মার্কিউর জন্য আলাদা কিছু একটা উইড হাইট দিয়ে দিই। আমি এখানে দিলাম উইড। উইড অ্যাট্রিবিউটকে আমরা করছিলাম আগে, এটার একটা উইড অ্যাট্রিবিউট দিই 100%। 100% কি জানেন সবাই? হাইট কি জানেন? হাইট, হাইট কি? উচ্চতা। ধরেন আমি এখানে দিলাম 400 পিক্সেল। আপনি কি ব্যাকগ্রাউন্ড কালার কি জানেন? করছিলাম আমরা, করছিলাম, মনে করেন আমি হলুদটা দিয়ে দিই। আমি আবার রিপিট করতেছি, একটা জিনিস দেখেন। প্রথমে হচ্ছে উইড। উইড 100% মানে কি, আমার স্কিনের 100%, আমার স্কিন যতটুকু সেটার 100% মানে কি পুরো স্কিন। আর হাইটটা এটা হচ্ছে 400 পিক্সেল এবং হাইটের হিসাব পিক্সেল, পিক্সেলের হিসাব আমরা আস্তে আস্তে একটু হইলো কি আপনাদের আইডিয়া হচ্ছে যে 400 দিলে কত হয়, 500 দিলে কত হয়। হ্যাঁ হ্যাঁ সেটা বলতেছি। দেখেন আমি যদি পার্সেন্ট দিই, উইড যদি আমি, উইড হচ্ছে কি এটা, ঠিক আছে, এটা যদি আমি পার্সেন্ট দিই, যদি 100% দিই, এটা কিসের 100%? আমার ডিসপ্লে যতটুকু, ডিসপ্লে 100%। হ্যাঁ, আমি যদি এটা 50% দিই তাহলে কিসের 50%? আমি যদি রিফ্রেশ করি, এটা হচ্ছে কিসের 50%? আমার ডিসপ্লে 50%। আমি যদি ধরেন 30% দিই তাহলে এটা কিসের 30%? আমার ডিসপ্লে যতটুকু সেটার 30% হচ্ছে এটা, ঠিক আছে। এরপরে দেখেন এখন 100 পিক্সেল 100% আসলে কেন দিই? ধরেন আমি চাচ্ছি যে হাইটটা আমরা দেখতে পাচ্ছি যে কতটুকু না কতটুকু আছে। এখন যদি ধরেন আমি দিলাম 500 পিক্সেল দিই, আমি কন্ট্রোল এস দিয়ে 500 পিক্সেল দিই, আমি যদি রিফ্রেশ করি তাহলে আমি চাচ্ছি যে পুরো স্ক্রিন জুড়ে এটা থাকবে। আপনি কি করতেছেন বলেন, আমি কি বলতেছি? আপনি কাজ জমা দিয়েছিলেন? বাহ, তাহলে ভালো, আপনি কাজ জমা দিচ্ছেন, তাও তো ভালো। আজকে আমরা কি করতেছি বলেন তো? মার্কিউ। দেখেন এখন আমি চাচ্ছি যে পুরো স্ক্রিন জুড়ে করতে, আমি যদি এখানে পিক্সেল দিতে চাই, আমি তো জানি না যে আমার পুরো স্ক্রিন কতটুকু হয়। আবার ধরেন আমি যদি এখানে 900 দিই, মনে করেন আমি তাও জানি না যে 900 দিলে হবে কি না। 900 দিলাম, তার মানে যদি আরো 100 বাড়ানো যায় তাহলে মনে হয় হবে, কাজ হবে নাকি? যদি 1000 দিই, কন্ট্রোল এস দিই, একটু বড় হয়ে গেছে। এখন একটা প্রবলেম কি জানেন, এখন এইখানে দেখাচ্ছে কি আমার পুরো স্ক্রিন দেখাচ্ছে না, মানে আমার পুরো উইড স্ক্রিনে প্রথম থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত দেখাচ্ছে। তো এটা তো হচ্ছে আমি সেট করে দিয়েছিলাম কত, 1000, এখন পুরো দেখাচ্ছে। কিন্তু আমি যদি এখন এখানে করি, তার মানে এটা কি পুরো স্ক্রিন জুড়ে দেখাচ্ছে। আবার আমার ল্যাপটপ থেকে বড় ল্যাপটপ হতে পারে না, আমার ল্যাপটপ থেকে বড় ডিসপ্লে হতে পারে না, তো তখন তো এটা পিক্সেল গেলে ঠিকঠাকভাবে কাজ করবে না। কিন্তু ধরেন আমি যদি এই সেম জিনিসটা এখন এখানে ঠিক দেখাচ্ছে না, আমি যদি এখানে পার্সেন্ট দিই, আমি যদি এখানে 100% দিই, দেখেন এখানে আমি 100% দেওয়ার কারণে কি হচ্ছে, পুরো স্ক্রিন দেখাচ্ছে। ইভেন আমি যদি এটাকে বড় করি, পুরো স্ক্রিন দেখাচ্ছে। আমি যদি এটাকে যত ছোট করি, পুরো স্ক্রিন দেখাবে, এবং যত বড় করি এটা কি দেখাবে, এটাই দেখাবে। কারণ আমি এখানে কি বলে দিছি, 100%। বুঝছেন নাকি?
পার্সেন্ট আর পিক্সেলটা মোটামুটি বুঝছেন না? বুঝলে আমরা বলেন সবাই, আপনি বুঝতে পারছেন? 100 পিক্সেল দিলে কি হবে দেখেন, পিক্সেল মানে হচ্ছে আমি নির্দিষ্ট করে দেয়া, পিক্সেল মানে হচ্ছে কি আমি নির্দিষ্ট করে দেয়া। ধরেন আমি এখানে দিলাম 500 পিক্সেল, ধরেন আমি দিলাম 500 পিক্সেল, যেমন 400 পিক্সেল দিলে কতটুকু হয় আমার একটা আইডিয়া আছে না? 500 পিক্সেল দিলে আরেকটু বড় হবে। আমি যদি কন্ট্রোল এস দিই, তার মানে এতটুকু হলো। এখন এখানে দেখাচ্ছে যে এতটুকু হইলো, মনে হচ্ছে যে আমার ডিসপ্লের অর্ধেক হিসেবে, বুঝেন নাই? কিন্তু আমি যদি এটাকে বড় করি, কোনায় চলে গেছে, তো আমার ডিসপ্লে যদি আরো বড় হয়, কিন্তু আমি যদি এখানে দেখাচ্ছে কি অর্ধেক, কিন্তু আমি যদি এখানে 50% দিয়ে দিই, 50% দিয়ে দিই, তার মানে কি আমার ল্যাপটপের ডিসপ্লে যত বড়ই হোক না কেন, এটা হচ্ছে ডিসপ্লে 50%, আমার ডিসপ্লে 50%। এখন দেখেন, আর এটা হচ্ছে কি হাইট, এরপরে হচ্ছে বিজি কালার মানে কি, আমরা কি এটা আগে করছিলাম? ও টেবিলের মধ্যে তো আমরা এটা করছিলাম। দেখেন এবার আমরা এটা নিয়ে একটু কাজ করি, এটাকে আমি 100% করে দিই, 100%। এবার আমরা এটাকে নিয়ে একটু কাজ করি। প্রথমে হচ্ছে কি আমি চাচ্ছি যে আমার লেখাগুলা উপর থেকে নিচে যাবে। এটা তো হচ্ছে টেলিভিশনে যেমন দেখায়, ব্রেকিং নিউজ এটা দেখাচ্ছে, হ্যাঁ। আমরা চাচ্ছি যে উপর থেকে নিচে যাবে, সেটার জন্য আমরা আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, ডিরেকশন। কি ডিরেকশন যদি দিই, আমি যদি ডিরেকশন দিই লেফট দিই, এখানে লেফটটা কি বলেন তো আপনি? সেটা বুঝছি, এটা হচ্ছে কাজ, কি কাজ করে এমনিতে এটা কি, এটা একটা পরিচয় আছে, যেমন মার্ক ইউজ হচ্ছে ট্যাগ ভ্যালু, আর এটা কি ডিরেকশন কি অ্যাট্রিবিউট। প্রপার্টি হচ্ছে যখন আমরা সিএসএস এ যাব, এখন আমরা সিএসএস এ যাই নাই, ঠিক আছে? দেখেন এটা হচ্ছে অ্যাট্রিবিউট। তো ডিরেকশন অ্যাট্রিবিউটে আমি যে লেফট দেওয়ার কারণে কি করছে দেখি, এটা হচ্ছে তার মানে বাই ডিফল্ট ডিরেকশনের ভ্যালু কি থাকে, লেফট থাকে। এই যে কোন চেঞ্জ কি হচ্ছে, এটা অটোমেটিক লেফটের দিকে যাচ্ছে, লেফটের দিকে যাচ্ছে না? এরপরে আমি যদি এখানে রাইট করে দিই, RIGHT রাইট করে দিই, কন্ট্রোল এস দিই, যাচ্ছে, তার মানে এদিকে যাচ্ছে। আবার আমি চাচ্ছি উপরে নিচে, ওই যে ছবি শুরু হইলে ছবি শুরুর আগে দিত না, আগে বিটে বিটে কি কি জানি এখনো দেয়, এখানটা একটু আপডেট হয়েছে, অনেক রকমের দেয়, আগে নিচে নিচে যাইতো না। সেভাবে দিতে হলে আমরা কি করতে হবে, আমি এখানে দিব কি আপ, কন্ট্রোল এস দিলাম। আমি যদি রিফ্রেশ করি দেখা যাচ্ছে, আমরা লেখা আরো বাড়াই দিলে এটা আরো বেশি দেখা যাবে আর কি। এরপরে আমরা চাইলে আবার কি দিতে পারি, এবার চাচ্ছি যে উপর থেকে নিচে যাবে, তাহলে ডিরেকশন দিব কি ডাউন, কন্ট্রোল এস দিলাম আমি, বুঝছেন নাকি? আসলে বুঝছেন? তাহলে একটা হচ্ছে কি উইডথ দিলাম, হাইট দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এবং ডিরেকশনের 4টা ভ্যালু কিন্তু প্রপার্টি, 4টা ভ্যালু কিন্তু আমরা ইউজ করছি। একটা কি রাইট, এই আপনি কাজ জমা দিয়েছিলেন? হ্যাঁ আপনি কেন আপনাদের দেশটা এত ভয়ঙ্কর অবস্থা কেন? সত্যি বলতেছি, আমি এরকম আর দেখিনি, একদম মন থেকে বলতেছি, সত্যি বলতেছি, এটা একটা খুব ভালো একটা অভিজ্ঞতা। আপনি দেখছিলেন ভাই, আপনি তো কোর্স করছেন, আপনি দেখছিলেন? আর আমিও দেখিনি, সত্যি বলতে আমি আর এরকম দেখিনি। 5টা ক্লাস চলে গেছি, কেউ একটা ক্লাসও করেন নাই, কাজ করতেছেন না। আপনাদের কথা কি বলবো, মানুষ আজকে যেটা করছি সেটা প্র্যাকটিস, আমি নিজে আপনাদের ক্লাস করার আগে প্র্যাকটিস করে আসি রাতের বেলা, কথা বুঝছেন? কিন্তু এগুলো আমি ডেইলি করা, আমার কাজে এটা, তারপরে আমি প্রত্যেকদিন প্র্যাকটিস করা লাগে। আর আপনারা প্রথম দিন এখনো শুরুই করে নাই, ভয়াবহ অবস্থা। সবাই পরীক্ষার আগের দিন, তাহলে যে সবাই পরীক্ষার আগের মতো করে, হ্যাঁ কোর্স শেষ দিন সার্টিফিকেট নেওয়ার আগে সবাই একদিন বসে, এক রাত বসে সব প্র্যাকটিস করে দিয়ে। হ্যাঁ দেখেন, এখন আমি চাচ্ছি যে এটার স্পিড যদি একটু বাড়ানো যাইতো, মানে আরো জোরে জোরে যাবে, বুঝলেন নাই? হ্যাঁ আরো স্পিডে উপরে নিচে নামবে, সেটার জন্য আমরা আরেকটা প্রপার্টি ইউজ করতে পারি, আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, কি স্ক্রল অ্যামাউন্ট। স্পিড নেই, স্ক্রল অ্যামাউন্ট। এই স্ক্রল অ্যামাউন্টে কত দিলে কত হবে আমি জানি না, সাপোজ আমি জানি না, হ্যাঁ আমি একবার দিয়ে দেখি 50 বা ধরেন 500 দিয়ে দেখি, বা 900 দিয়ে দেখি, কন্ট্রোলে দিয়ে দেখি, আমি তো জানি নাকি যাচ্ছে, তার মানে করতে পারলাম কি না পারলাম সেটা দেখার দরকার নেই, কিছু একটা যাচ্ছে। হ্যাঁ তার মানে 900 দিলে এটা বেশি হয়ে যায়। আমি যদি এটাকে 9 দিই,
তার মানে এটাকে যদি আমি 19 দিই, কন্ট্রোল এস দিই, দেখা যাচ্ছে? বুঝতেছেন নাকি? এবং এই মার্কির মধ্যে আমরা যেটা দিব, এই মার্কির শুরু এর শেষ, এই শেষের মধ্যে আমরা যেটা দিব সেটা কিন্তু এভাবে কাজ করবে। এবং আরেকটা আমরা দিতে পারি যে এই মার্কিউটা কয়বার উপরে নিচে করবে, অর্থাৎ এখানে কয়বার যাচ্ছে উপরে নিচে? একবার না তো, বারবার, আনলিমিটেড। হ্যাঁ, শেষ হচ্ছে কি? আমরা চাইলে এটা করে দিতে পারি। আপনারা ইউটিউব তো সবাই চালান, ইউটিউবে একটা অপশন আছে, দেখছিলেন কিনা জানি না, লুপ। কেউ কখনো ইউজ করছিলেন? না, সেটা না। লুপ কি কেউ ব্যবহার করছিলেন? এই যে আপনার পাশের আপনি কি করতেছেন দেখতেছেন? লুপ হচ্ছে কি, ধরেন আপনি ইউটিউবে একটা ভিডিও আপনি ওপেন করছেন, আপনি চাচ্ছেন যে এই মনে করেন একটা গান শুনতেছেন, আপনি চাচ্ছেন যে এই গানটা আপনি বারবার শুনবেন, শেষ হইলে আবার প্রথম থেকে শুরু হবে। বুঝেন নাই? এটা হচ্ছে লুপিং সিস্টেম আছে। ইউটিউবে যাই, রাইট বাটন ক্লিক করলে দেখবেন যে লুপ, মানে এটা আপনি যতক্ষণ না বন্ধ করবেন ততক্ষণ এটা চলতে থাকবে। দেখেন, লুপ মানে হচ্ছে কয়বার এটা ঘুরবে। আমি যদি এটাকে লুপ করে দিই, লুপ মনে করেন আমি চাচ্ছি শুধুমাত্র একবার, এরপরে এটা কি করবে না, আর চলবে না। আমি যদি রিফ্রেশ করে দিই, আর আসতেছে। তার মানে লুপ মানে হচ্ছে কি, আমি এটাকে বলে দিলাম যে কতবার আমার এটা মার্কি হবে। বুঝতেছেন সবাই? না বুঝলে আমার বলবেন। আমি যদি এটাকে আনলিমিটেড করতে চাই তাহলে কি করতে হবে? 0 দিলে 11, এটা উঠাই দিব, এটাই কিছু দিতে হবে না, আর লুপ দেওয়ার দরকার নেই। না দিলে এটা ডিফল্ট ভ্যালু হচ্ছে আনলিমিটেড। হ্যাঁ, তাহলে আমি এখানে আপাতত বলে দিই, যেহেতু প্র্যাকটিসের জন্য আসছি, 111 দিয়ে দিই। যদিও কেউ এতবার অপেক্ষা করবে না, 111 বার হচ্ছে কিনা দিয়ে রাখি। এরপরে দেখেন, আমি চাচ্ছি যে এটা স্পিড আর একটু কমাই দিই। এরপরে হচ্ছে কি, বিহেভিয়ার মানে কি? আচরণ নাকি? আচ্ছা, এইটা অনেকটা এরকম যে আমার মার্কিউটা কেমন আচরণ করবে, হ্যাঁ, মানুষের সাথে। একটা হচ্ছে কি স্ক্রল, অল্টারনেটটা কি? আচ্ছা, অল্টারনেট দিয়ে শুরু করি। অল্টারনেট আমি যদি রিফ্রেশ করি, কি পার্থক্য করতেছে আমার একটু বলবেন? হ্যাঁ, কি কি কি? ঝাপসা না, কিছুই হচ্ছে না। দেখেন, এটা হচ্ছে কি, এখানে যাচ্ছে আবার গিয়ে, যেমন আগে কি ছিল, আরে ও ওইটা তো প্রজেক্টর, আমার স্ক্রিন কাপার জন্য কোনো কোড ইউজ করি না এখন। দেখেন, এখানে আমি আবার রিফ্রেশ দিয়ে দেখি, কিছু হচ্ছে একদম শেষ প্রান্তে এটা চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি যখন কন্ট্রোল জেড দিই, আপনি কি করতেছেন? আপনি এই কর্নারে যান, আপনি মাঝখানে আসেন, মাঝখানে বসেন, ডেস্কটপটা ওইদিকে নিয়ে যান। এখন কাজ করতে হবে না, এখন আমি যেটা দেখা ওইটা দেখেন। দেখেন, এখানে আমি অল্টারনেটিভ ইউজ করার ফলে কি হচ্ছে, আমি এটাকে কন্ট্রোল এস দিই, রিফ্রেশ দিই, পার্থক্য একটু বুঝছেন? তার মানে এটা এখানে গিয়ে আবার বাড়ি খাচ্ছে। হ্যাঁ, এবং আমি যদি এখানে লুপ দিই, যদি এটাকে লুপ করে দিই, 1 দিই, কন্ট্রোল এস দিই, কি হইল? ও, আগে অলরেডি একবার নিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন, এটা অল্টারনেট দেওয়ার কারণে কি হয়েছে, শেষে গিয়ে এটা এক জায়গায় আসি। কিন্তু আমি যখন স্ক্রল দিলাম তখন কিন্তু এরকম ছিল না, এরকম ছিল। আমি আবার অল্টারনেটের পরিবর্তে আবার কি দিতে পারি, স্ক্রল। স্ক্রল স্পেলিং কি ঠিক আছে? ঠিক আছে। একটা হচ্ছে স্ক্রল, তাহলে বিহেভিয়ারের দুইটা ভ্যালু কি, একটা হচ্ছে অল্টারনেট, একটা হচ্ছে স্ক্রল। এরপরে আরেকটা কি, স্লাইড। স্লাইডটা আবার কেমন? স্লাইডটা কেমন? স্লাইডটা হচ্ছে কি, যখন আমি স্ক্রল দিলাম এটা অলরেডি কি হচ্ছে, একদম উপরে নিচে চলে গেছে, কিন্তু আমি যখন স্লাইড দিচ্ছি এটা উপর থেকে নিচে এসে এখানে কি হয়ে গেল, থেমে গেল, স্লাইড করতেছে। আর যদি অল্টারনেট দিই, এখানে আসবে, বারিক হবে, আবার আসবে, আবার যাবে। বুঝতেছেন না এতটুকু? এবার বলেন কে কি বুঝছেন, কে কি বুঝেন না? বিহেভিয়ারটা আবার বুঝেন। বিহেভিয়ারটা দেখেন, বিহেভিয়ার হচ্ছে কি,
আমার এটা কিভাবে কি করবে, আমার এটা এখন কি করতেছে, যাচ্ছে লোকেশন দিয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যে এটা একবার এখানে আসবে, আবার উপরের দিকে যাবে, নিচে আসবে, উপরের দিকে যাবে। আমি কি করব, বিহেভিয়ার কি দিব, অল্টারনেট। কাজ করতেছে কি আপনাদের এখানে, বুঝতেছেন? এটা হচ্ছে বিহেভিয়ার। আরেকটা হচ্ছে কি, ডিফল্ট কি থাকে, স্ক্রল থাকে। ডিফল্ট হচ্ছে কি, স্ক্রল থাকে, ডিফল্ট ভ্যালু হচ্ছে স্ক্রল। এরপরে আমি যদি এখানে আরেকটা ইউজ করতে পারি কি, স্লাইড, কন্ট্রোল এস। আমি যদি রিফ্রেশ দিই, কি হচ্ছে, এখানে এসে অটোমেটিক থেমে গেল, একবারে লুপ হচ্ছে। হ্যাঁ, এরপরে একটা জিনিস দেখেন, আমি এটাকে স্পিড আরো বাড়াই দিই, এটাকে অল্টারনেট দিই, অল্টারনেট হচ্ছে। এখন আমি একটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে এটাকে স্পিড আরো বাড়াই দিই, স্পিড বাড়াই দিই যাতে পড়ার দরকার নাই, একবার দৌড়ের উপর থাক। এটা দিলাম 39 দিয়ে দিলাম, রিফ্রেশ দিয়ে দিই। এটা কি পড়া যাচ্ছে? আমি চাচ্ছি যে আমার এটা দৌড়ের উপর থাকবে, থাক, তবে যখন আমি মাউসটা এখানে নিব তখন এটা কি হয়ে যাবে, থেমে যাবে। অর্থাৎ আমি পড়বো, আবার পড়ার শেষে যা ইচ্ছা তা হবে। সেটার জন্য আমরা আরেকটা অ্যাট্রিবিউট নিব, অন মাউস ওভার। অন মাউস ওভার মানে কি, অন মাউস ওভার। এখানে দেখেন এমটা বড় হাতের, ওটাও বড় হাতের, ফরম্যাটটা বুঝছেন? এম আর ওটা কি, বড় হাতের, প্রথমটা কিন্তু ছোট হাতের। আমি যেভাবে দিচ্ছি সেভাবে দিবেন। সাজেস্ট করলে ভালো, সাজেস্ট না করলে এরকমই দিবেন। দেখেন অন মাউস ওভারে, অর্থাৎ আমার মাউসটা যখন ওভার হতো কি, ওভার ওভার, উপরে একটা অর্থ আছে না, উপরে উপরে একটা, ওভারের একটা অর্থ উপরে আছে না, মনে নাই? দেখি আসলে আছে কিনা, আমি তো শুনছি আছে। এখন যদি না আসে, নেটের অবস্থা তো খুবই ভালো। আচ্ছা, এটা আপনাদের বাড়ির কাছে, আপনারা দেখে নিন। দেখেন অন মাউস ওভার হচ্ছে যখন আমি মাউসটাকে কি করব, আমার মার্কিউর উপরে দিব। আমার মার্কিউ সেকশন কোনটা, এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত। আমার কথা বুঝছেন? মার্কিউ সেকশন কিন্তু এটা না, লেখা যতটুকু ততটুকু না, এই পর্যন্ত। আমি এখানে কি করে দিব, বলে দিব দিস। আমি যাচ্ছি যে আমার এটা কি হয়ে যাবে, উপরে আসে না, হ্যাঁ, আমার এটা কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। আমি এখানে লিখব দিস ডট স্টপ, প্রথম বন্ধনী শুরু, প্রথম বন্ধনী শেষ। কন্ট্রোল এস দিয়ে আমি যদি রিফ্রেশ করি, আবার রিফ্রেশ করি, দেখেন যাচ্ছে। আমি যখন কার্সরটা নিলাম, এটা কি হয়ে গেল, অটোমেটিক স্টপ হয়ে গেল। আমি এখানে যে কি বলে দিছি, অন মাউস ওভার, এটা ভ্যালু কি থাকবে, দিস ডট স্টপ দিয়ে প্রথম বন্ধনী শুরু, প্রথম বন্ধনী শেষ। না, এটা সাজেস্ট করবেন। এবং এখানে যদি আমি যদি একটা স্পেস দিয়ে দেখি তো কাজ করে কিনা, মনে করেন ভুলে একটা স্পেস তো দিয়ে দিতে পারেন, কাজ তো করতেছে। কাজ না করলে না বলতাম যে স্পেস দেওয়া যাবে না, কাজ যেহেতু করতেছি তো ভালো। দেখেন এরপরে আবার একটা প্রবলেম, সেটা কি বলেন তো, একটা প্রবলেম হচ্ছে, এই যে আসতেছে, ভালো কথা নিয়ে দিলাম। এখন কি হওয়া উচিত, হ্যাঁ, অর্থাৎ আমি যখন মার্কিউ অর্থাৎ অন মাউস ওভার, যখন মাউসটা আমি এটার উপরে নিব, এটা কি হবে, দিস ডট স্টপ, স্টপ হবে। আবার আমি দেখছি যে যখন অন মাউস আউট, আউট মানে কি, অন মাউস আউট করব, এটা কি হবে, স্টার্ট হবে। ঠিক আছে, সেটার জন্য আমি আবার এখানে আরেকটা অ্যাট্রিবিউট নিকি, অন মাউস কি, অন মাউস, অন মাউস কি ওভার। এটা আপনাদেরকে সাজেস্ট করবে দিমু ভাই, যখন অন মাউস ওভার করবে, অর্থাৎ আউট করবে, দুঃখিত এখানে আউট লিখবো, যখন মাউস আউট হবে তখন এটা কি করবে, এটা কি হবে, স্টার্ট হবে। হ্যাঁ, তাহলে এখানে আবার কি লিখবো বলেন তো, দিস ডট স্টার্ট, প্রথম বন্ধনী শুরু, প্রথম বন্ধনী শেষ, কন্ট্রোল এস। এই কি করতেছেন, কিছু করতেছেন না?
দেখি কাজ করে কিনা। শুরু হলো, বুঝছেন? এটা খুব সুন্দর একটা জিনিস। তার মানে এখানে আমি বলে দিলাম কি, অন মাউস ওভার, যখন মাউসকে আমি ওভার করলাম, কারেন্ট চলে গেছে না? এগুলো ধরেন উপর নিচে হইলেও সমস্যা না, আবার এই ধরেন এটা যদি একদম এখানে দেন, এটার সাথে এক লাইনে দেন, তাও সমস্যা না। আমি নিচে নিচে দিচ্ছি যাতে আমাদের এখন বুঝতে সুবিধা হচ্ছে না যে আমি কোথায় কি লিখছি। এটা হচ্ছে মানে দেখতে সুন্দর। এরপরে ধরেন আমি এই যে এটা এখানে কেন নিচ্ছি, এই যে HTML এর মধ্যে একটু দূরত্ব, এটা হচ্ছে দেখতে সুন্দরের জন্য, ঠিক আছে? আমার বুঝতে সুবিধা হবে যে কাজটা কোনটার মধ্যে কোনটা আছে, ঠিক আছে? এই কারণে আমরা দিই। আচ্ছা এখন দেখেন, এতটুকু কি আপনারা বুঝছেন? মার্কিউটা বুঝলে তো খুবই ভালো। এবার একটা জিনিস দেখেন, এখন তো আমরা তখন দেখলাম কি শুধুমাত্র লেখা দেখলাম। আমরা চাইলে লেখার পরিবর্তে ছবিও আমরা এই ক্লাস টাইমে আমি বলছি না কোনো কিছু করা যাবে না। আমার ল্যাপটপে ওইটা এটার ব্রাইটনেস আমি কমাতে পারি না, দেখতে হবে। আলো হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো দেওয়াতে চোখে বেশি লাগে। এটাকে তাহলে আর কি দেওয়া যায়, ম্যাজেন্টা কালার, হোয়াইট স্মোক একটা কালার আছে, এটা দিয়ে দেখি। এবার ঠিক আছে। আচ্ছা দেখেন, আমরা চাইলে লেখার পরিবর্তে ছবিও দিতে পারি। লেখার পরিবর্তে কি দিতে পারি? ছবিও দিতে পারি। সেটা কিভাবে? আমার লেখা কোথায় আছে দেখেন, আমার এই ফরম্যাটই থাক, আমার এই ফরম্যাটে থাক। আমি এখান থেকে এখন যারা ছবি অ্যাড করতে পারেন না তাদের জন্য সুবিধা হইলো এসএলআই ছবিটা কিভাবে অ্যাড করতে ওইটা দেখি। এবং এই বিষয়গুলো ভুলার কোনো চান্স নেই, কারণ এগুলা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? দেখেন ওই যে এটা অনেকটা ক্লাস ওয়ানে সরে সরে না শিখলে সমস্যা নেই, কারণ উপরে ক্লাসে গেলে এগুলা ছাড়া মাপ নাই। হ্যাঁ, এগুলো লাগবে। দেখেন আমি এই দেখেন আমি এখানে কি নিব, ছবির জন্য ইমেজ নিলাম। ইমেজ নেওয়ার পর দেখেন আমি কি দিব, সোর্স। সোর্স আমি ব্রাউজ করার অপশন দিচ্ছি। আমি ব্রাউজ করার অপশন কি করতেছি না, নিচ্ছি না, কারণ সব কোড এডিটরে কি নেয় না, ব্রাউজ করার অপশন দেয় না। এখন দেখেন আমার ছবি আছে কোথায়, আমার মেইন ফাইল হচ্ছে কোনটা, এই যে এটা, এটার মধ্যে আমার মেইন ফাইল হচ্ছে এটা। আমি কিন্তু এটা সাথে রাখছি ছবিটা। হ্যাঁ, আপনারা অনেকে কি করে, ফাইল হচ্ছে এখানে ছবি থাকে ওই যে পিকচারে, ডকুমেন্টে। এই আপনারা কি করতেছেন দেখেন, কম্পিউটার এটা অফ করেন, এটা অফ করেন। দেখেন আমার ছবি, এই যে ইমেজ আছে না, ইমেজ ফোল্ডার, আমি যে কোনো ফোল্ডার দিয়ে আপনি কি করতে পারেন, রাখতে পারেন, ঠিক আছে? আমি এখন কি করব, এই ইমেজ ফোল্ডারের মধ্যে মনে করেন আমি যে কোনো একটা ছবি, এই ছবিটা দিব। এখন এই ছবিটার নাম কি, newcar.png। পিএনজি কোথায় আছে? আমি যদি ছবির মধ্যে হবার করি, দেখেন এখানে একটা জিনিস দেখা যায় কি, আইটেম টাইপ পিএনজি, দেখতেছেন? এই যে পিএনজি ফাইল দেখা যায়, পিএনজি। ধরেন এটাতে আমি হবার করলাম, এটা কি জেপিজি দেখা যায়। তার মানে দেখেন প্রথমে আমাকে এখানে কি দিতে হবে বলেন তো, যদি কোনো ফোল্ডারের আন্ডারে থাকে, যদি কোনো ফোল্ডার, তাহলে ফোল্ডারের নাম, আমার ফোল্ডারের নাম কি, আইএমজি। হ্যাঁ, এখন আইএমজি ফোল্ডারের মধ্যে কি আছে, ফাইল আছে। এখন ফাইলটার নাম কি, মনে করেন নিউ কার। হ্যাঁ, আমি দিলাম নিউ, CAR, নিউ কার। এরপরে কি দিতে হবে, ডট এক্সটেনশনটা কি, আমার এই ছবির এক্সটেনশন। কি সাজেস্ট করতেছে না? যদি এরকম সাজেস্ট কখনো না করে, নর্মালি এখানে হবার করলে কি করবে, সাজেস্ট করতেছে। যদি তারপরও না করে, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে গেলে এখানে দেখাচ্ছে কি, যে টাইপ অফ ফাইল কি, পিএনজি দেখাচ্ছে। আমি এখানে শেষে দিয়ে ডট দিয়ে কি লিখে দিব, ডট পিএনজি। কন্ট্রোল এস দিয়ে দেখি তো আসলে ঘটে কিনা, আসছে নাকি? এই গাড়িটা নাচানাচি করছে, ব্যাড ড্রিফট হচ্ছে। হ্যাঁ, এখন এই গাড়িটাকে আমরা চাইলে কি করতে পারি, এই গাড়িটা যদি এখান থেকে এভাবে যেতে তাইলে ভালো হতো না, তাহলে একটু রিয়েলিস্টিক মনে হতো। তাহলে এখানে কি করতে হবে, বিহেভিয়ার, ডিরেকশন গিয়ে, মনে আছে আপনাদের, ডিরেকশন দিব রাইট, লেফট, তার মানে লেফটের দিকে যাবে। হ্যাঁ, লেফট। দেখি তো কেমন দৌড়ের উপর থেকে, এই অল্টারনেটটা উঠাই দিই, দিব কি, স্ক্রল। যার উপর থাকুক, এখানে বসে থাকলে জ্যাম লেগে যেতে পারে।
এবার ঠিক আছে, এবং আমরা চাইলে এই গাড়ির স্পিড আরো বাড়াই দিই। চাকা ঘুরবে, আপনারা প্রথম ক্লাসে প্র্যাকটিস করেন না, চাকা কেমনে ঘুরে? দেখেন এখন আপনার যাত্রী ওঠার প্রয়োজন হলে সিগন্যাল দিবে, থামছে, যাত্রী ওঠা শেষ, চলে যাচ্ছে। এখন আপনারা বুঝতেছেন নাকি? এখন দেখেন এই ছবিটা যদি ছোট করতে হয় কি করতে হবে? আমি চাচ্ছি এই ছবিটা আরো ছোট করে দিব। কোথায় দিব? উইঠাই, হ্যাঁ, চেঞ্জের পরে এ দেখেন এখানে দিলেও হবে, এখানে দিলেও হবে। আমি আইএমজির পরে একটা স্পেস দিয়ে লিখলাম উইড। এটা কিসের উইড? এটা কি আমার মার্কিউর উইড? কিসের উইড? আমি এখানে অনলাইনের ওগুলো তো এখনো আইডি হয়নি। হ্যালো, কারেন্ট চলে গেছে, এখন আবার কারেন্ট আসছে। আপনারা আবার ওই যে ওই লিঙ্কে আবার ক্লিক করেন, ক্লিক করে জি দেখেন এখানে আমি উইড দিব কত? আমি যদি দিই 200 দিলে বেশি কম হয়ে যায় নাকি? আমি দিব 300 পিক্সেল, কন্ট্রোল এস দিয়ে দেখি, বেশি ছোট হয়ে গেছে না? 500 দিই, হচ্ছে। এখন একটা জিনিস দেখেন, এখানে আমরা চাইলে আরো গাড়ি দিতে পারি, গাড়ি মানে কি, ছবি চাইলে আরো দিতে পারি। সেটা কি? আইএমজির পরে আমি আবার আরেকটা ছবি নিই, এখানে দিলাম আইএমজি। এখানে এই ছবিটার উইথ দিব কত? সেম দিই, 200 না 500 পিক্সেল, এবং এটা সোর্স দিই। সোর্স কোথায় আছে আমার ছবিগুলা? আইএমজির মধ্যে। এবং এই যে ছবিটা দিব সেটার নাম হচ্ছে old.png। দেখি তো, এটা হচ্ছে আমার এখানে অলরেডি এটা আছে। আপনারা আবার বাসায় গিয়ে নিজে নিজে ওল্ড লিখলে কাজ করবে না, আর এটা ফাইলের নাম, ঠিক আছে? আমি যদি কন্ট্রোল এস দিই, দেখি তো কাজ করে কিনা। স্পিড আর একটু বাড়াই দিই, কাজ করতেছে। ছবির গাড়ি একটু বাঁকা হয়ে গেছে আর কি, সোজা হইলে ভালো। আপনি কি বুঝতেছেন? তার মানে এখানে চাইলে আমরা একাধিক ছবিও কি করতে পারি? ইউজ করতে পারি। প্রয়োজনে এটাকে আরো দিয়ে একটা পিছনে একটা লাগিয়ে দিই, কন্ট্রোল এস দিই। বুঝতেছেন আপনারা? এই মার্কিউ জিনিসটা কে কে একটু হইলেও বুঝছেন? প্র্যাকটিস করলে পুরোটা বুঝবেন, একটু হইলেও বুঝছেন। এখন যদি আজকের মধ্যে যদি প্র্যাকটিস না করেন, কালকে দেখবেন যে 50, এরপরে দেখবেন যে 30, এরপরে দেখবেন যে কি শিখছেন টপিকে ভুলে যাবেন। এটা হচ্ছে যদি গরম গরম প্র্যাকটিস করলে ভালো হবে আর কি। আচ্ছা, এরপরে কি করা যায়? মার্কিউ শেষ করে দিব, ডিলিট করে দিচ্ছি। দেখেন এরপরে আমরা আরো কিছু নতুন জিনিস দেখি। সেটা কি? আমি এখানে কিছু টেক্সট নিয়ে আসি। পি ট্যাগ কি আমরা করছিলাম? পি ট্যাগ এনটি ট্যাগ কি আমরা করছিলাম? করি না? এই সেটা আমরা দেখবো। দেখেন পি ট্যাগের মধ্যে আমি কিছু ট্যাগ আমি অলরেডি ডামি টেক্সট কপি করে রাখছিলাম। হ্যাঁ, কপি করা জিনিসগুলা, কপি করা সিরিয়ালগুলা দেখতে পারেন সবাই? এই দেখেন, যখন আমরা ধরেন এটা কিন্তু এটার পরে কিন্তু আমি আরো অনেক কিছু কপি করছিলাম, তাই না? ধরেন আমি সাম, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি। এখন আমি যদি পেস্ট করি তাহলে কন্ট্রোল ভি দিলে কি কি ইনপুট হবে বলেন তো? সাম না? কিন্তু সামের আগে তো আমি, এখন যদি আমি ইজটা ধরে না, এখন আমি ইজটা কপি করলাম, এখন যদি আমি এ করি কন্ট্রোল ভি পেস্ট করি, কি আসবে? ইজ। একটু আগে যে আমি সাম কপি করছিলাম ওইটা কই আবার? ওটা আবার নতুন করে করতে হবে না? আমি চাচ্ছি যে আমি যতগুলা কপি করব সবগুলার একটা সিরিয়াল থাকবে। হ্যাঁ, আমার যখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে উইন্ডোজ ভি, এটাকে বলা হয় ক্লিপবোর্ড। এটা কি? এখন দেখেন এই যে ইজ কপি করছিলাম, আমরা নর্মালি যখন কন্ট্রোল ভি দিই প্রথম যেটা আসে আমরা কি করি?
যে অনলাইনে আপনারা আছেন, কারেন্ট চলে গেছিল, এখন আবার লাইন আসছে। দেখেন, মনোযোগ দিয়ে দেখেন ক্লাসে। দেখেন পি ট্যাগটা আমরা সবাই নিই। এখন আমি চাচ্ছি যে আমার কপি করা সবগুলো জিনিসের কি থাকবে, একটা সিরিয়াল থাকবে। আমি যদি উইন্ডোজ ভি পেস্ট করি, দেখেন আমি ইজ কপি করছিলাম, ওইটাও আছে, সাম আছে, যে যেগুলো যেগুলো কপি করছি সবগুলো আছে না। হ্যাঁ, উইন্ডোজ ভি দিলে এটা চলে আসবে। উইন্ডোজ ভি ভি এটা হচ্ছে, এটা কিসের মধ্যে, ভিটা কিসের মধ্যে পড়ে? হ্যাঁ হ্যাঁ, ওই ভি। আর কি কিসের ভি আছে তো? হ্যাঁ হ্যাঁ, ওইটা ভিক্টোরিয়া আছে। আর কি এইটা, এইভাবে যেটা এইটা, ঠিক আছে। আচ্ছা দেখেন, এই দেখেন আমার সিরিয়াল গুলো সবগুলো চলে আসছে। এটা খুব কাজের, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন এখানে একটা জিনিস দেখেন, আমি চাচ্ছি যে এই লাইন থেকে এই লাইনের দূরত্ব তৈরি করব, এই লাইন থেকে এই লাইনের দূরত্ব তৈরি করবো। মানে কি, এই যে স্পেস দিচ্ছি, স্পেস দিচ্ছি না, কন্ট্রোল এস দিচ্ছি। এখানে দেখেন তো কোনো আউটপুট আসছে? আউটপুট কি আসছে? আমি যদি এন্টার দিতে চাই, আমি যদি এখানে এন্টার দিতে চাই, এন্টার হচ্ছে, এন্টার এখানে হচ্ছে, তবে কন্ট্রোল এস দিয়ে যদি আউটপুট দেখতে চাই, আউটপুট আসছে। তো আপনি এন্টার দেওয়ার জন্য আমরা কি ইউজ করতে পারি? বিআর, মনে আছে আপনাদের? ব্রেক, বিআর এর কথা আপনাদের মনে আছে? সেটা কি, আমি যদি এখানে বিআর দিই তাহলে কি আসবে? এটার পরে বিআর, কন্ট্রোল এস, রিফ্রেশ, বিআর আসছে। আরো যদি বিআর দিতে চাই তাহলে যতগুলা এন্টারের প্রয়োজন থাকবে ততগুলো কি দিবেন? বিআর দিবেন। এখন এটা তো আমরা আগেও করছিলাম, হ্যাঁ, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমি চাচ্ছি যে এই লেখার মধ্যে কিছু স্পেস তৈরি করতে, কিছু স্পেস তৈরি করতে। স্পেস কি হচ্ছে দেখেন তো, কন্ট্রোল এস দিচ্ছি, আমি রিফ্রেশ দিচ্ছি। যে অনলাইনে যারা আছেন আপনাদের মাইক্রোফোন গুলো অফ রাখেন, আর আপাত রেখেন, আপনার মাইক্রোফোন অফ রাখেন। এখানে কোনো আউটপুট আসতেছে না, সেটার জন্য আমাদেরকে দিতে হবে এনটিটি। এনটিটি কি দেখেন, এখানে যদি আমি লিখি এন বি এস পি, বুঝতেছেন? এন বি এস পি যদি দিই, আমি যদি এখানে দিলাম সেমিকোলন, এই পুরো এখানে কয়টা লেটার লিখলাম? 1 2 3 4 5 6টা। এই 6টা জিনিসের আউটপুট হচ্ছে শুধুমাত্র একটা স্পেস। আমি যদি কন্ট্রোল এস দিই, এই যে একটা স্পেস হইলো। আমি এটাকে যদি কপি পেস্ট করি, কন্ট্রোল, এই যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতেছি, কন্ট্রোল এস দিলাম, স্পেস হয়েছে। আমার কথা বুঝছেন? তাহলে এটা, এগুলা হচ্ছে কি এন্টিটি। এখন আমরা শুধু এতগুলো এন্টিটি কি মুখস্থ করা পসিবল? এনবিএসপি, একটা স্পেসের জন্য যদি আপনার 6টা এ মুখস্থ করা লাগে, বাকিগুলা কবে করবে? এনবিএসপি তো এটা হচ্ছে এন, এটা হচ্ছে এন, তো দিলাম, সিম্বলটা দিলাম, এরপরে কি এন বি এস পি, এরপরে কি সেমিকোলন দিলে আউটপুট আসছে কি শুধুমাত্র একটা স্পেস। আমি যদি এখন, আমাদের তো আরো প্রয়োজন হতে পারে। এরপর কপিরাইটের একটা কিন্তু এ থাকে, এই যে সিবিএসির উপরে, সির মধ্যে একটা বৃত্ত থাকে, এটা কপিরাইটের ক্ষেত্রে ইউজ করা হয়। যে কোনো ওয়েবসাইটে যে কপিরাইট, একটু দেখাইলে আপনারা বুঝবেন। দেখেন আমি যদি এখানে এন আইকনটা দিই, এন দেওয়ার পরে আমার এখানে সাজেস্ট করতেছে, সাজেস্ট করতেছে, এই সবগুলো এখানে চলে আসতেছে। আপনার কি প্রয়োজন? এই যে আমাদের এখানে দেখাচ্ছে, এই দেখেন আমি এটার কথা বলছিলাম, কন্ট্রোল সি দিলাম, এই যে এটা কেউ কখনো দেখছিলেন? এসসি দিয়ে এরকম সি, তারপরে এরকম বৃত্ত, একটা সার্কেল একটা দেখেন না কখনো? এটা হচ্ছে কপিরাইটের জন্য দেয় আর কি। আপনারা যখন ওয়েবসাইট তৈরি করতে যাবেন একদম নিচে কপিরাইট সেকশন থাকে, ঠিক আছে? এটা হচ্ছে ওই আইকনটা দেয়। এরপরে আরো কি কি আছে, অথবা আমি এখানে চলে যাই, আপনাদেরকে এখান থেকে চাইলে দিতে পারেন, অথবা গুগলে গিয়ে যাই লেখেন যে এনটিটি, এনটিটি ফর এইচটিএমএল। হ্যাঁ, এখানে অনেকগুলা ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে। এখান থেকে আপনারা একটাতে যেতে পারেন, কি freeformatter.com, freeformatter.com দেখেছেন, www.freeformatter.com। আমি যদি এখানে যাই, নেট একদম স্লো, একদম বাজে। দেখেন তো এগুলা চেনা চেনা লাগে নাকি? চেনা চেনা লাগে? তাই দেখেন, এই যে
এন্টিটি গুলো চলে আসছে। ধরেন আপনি চাচ্ছেন যে এই যে এট দ্য রেট অফ এটা দিতে, হ্যাঁ, অথবা আমরা আরো কিছু দেখি, এখানে এই যে অনেকগুলা লিস্ট চলে আসছে, এই যে কপি দেখা যায়, কপিরাইট আপনারা দেখতেছেন, দেখি বড় করে দিই। এবার দেখি তো একটু কাজের সুবিধা, এবার দেখা যায়। এই যে কপিরাইট, এটার কথা বলছিলাম, এটা কেউ দেখেন না কখনো? দেখি তো কাজ কেমন দেখা যায়। কাজ ঠিক আছে। এই দেখেন, এখন আমি চাচ্ছি যে এইটা আমার ওয়েবসাইটে দিতে, এখন এরকম কি তো আমার এখানে নাই, আছে। সেটার জন্য আমরা কি করব, এই যে এটা আমি কপি করে কোথায় অ্যাপ্লাই করব, এই যে এখানে যদি অ্যাপ্লাই করি, এটা অলরেডি অ্যাপ্লাই করা আছে, আমি এখানে দিই, কন্ট্রোল এস দিয়ে এখানে গিয়ে রিফ্রেশ দিই, দেখা যায়। আপনার যদি চাই এরকম এন্টিটি আরো অনেক, এই যে আর এরকম দেখছিলেন কখনো রেজিস্ট্রেশনে, এরপরে এই যে আরো অনেকগুলো আছে, এগুলো কি লিখছে, বুঝতেছেন নাকি? যখন যেটা প্রয়োজন হবে, এই যে স্টার চিহ্ন দেখেন, এটা হচ্ছে কি, এরপরে আরো অনেক ধরনের আইকন আছে, এগুলো আপনারা কোথায় পাবেন, এগুলো কি বলা হয়, সবগুলোকে এগুলো কি বলা হয়, এন্টিটি। তাহলে যদি কখনো প্রয়োজন হয়, আপনারা যদি এখানে এন্ড আইকনটা দেন, অটোমেটিক সবগুলো সাজেস্ট করবে, অথবা ওয়েবসাইটে গিয়ে আপনারা সবগুলো কি করতে পারেন, একসাথে দেখতে পারেন। শুধু এন্ডটা লিখবেন, এই যে শুধু এন্ড লিখলে আপনারা বাসায় গিয়ে দেখবেন, এই যে এগুলা একটা একটা করে দেখবেন, বুঝতেছেন? এই যে ভাগ চিহ্ন, এখানে যদি আমি ডাবল ক্লিক করি, ডিভাইড চলে আসছে, এখন শুধু কন্ট্রোল এস দিব, রিফ্রেশ দিব, ওই যে চলে আসছে, বুঝতেছেন? মোটামুটি এন্টিটি না বুঝলে আবার বলেন, আমারে বলেন, কে বুঝেন নাই? বুঝলো বলেন, না বুঝলো বলেন। হ্যাঁ, কোড, এই কোডটাই তো দিচ্ছে, যে আমরা এন্টিটির এই যে কোডটা দিচ্ছি। আরো অনেকভাবে অ্যাপ্লাই করা যায়, আপাতত এটা বুঝছেন সবাই। আজকে আর করাবো? দেখেন, আজকে আর করাবো? না স্যার, আজ আর করাই। দেখেন, আপনাদেরকে গত ক্লাসে যেটা করাইছি